দেয়। আমি বললাম ভোট দিবেন, কয় না। আমি বললাম তো ভোট দেবেন না, দেখেন ভোটের আশা ত্যাগ করে তারা কিন্তু ভোটের আশা কিংবা প্রতিশ্রুতি যে আমরা ভোট পাবো সেইভাবে কিংবা এই দেন আমাদের ভোট দেন আমরা ক্ষমতায় গিয়ে আপনাদের সেবা করব, সেইটা না। আমরা যেখানে দেখছি আমাদের সন্তোষদা কিন্তু একটু আগে বলেছেন যে উত্তরবঙ্গে যারা তাদের ভোট দিবে কি দিবে না সেই আশা নিয়ে তারা কিন্তু যায়নি। আমরা জানার আগেই আমিরে জামাত ওখানে গিয়ে পৌঁছে গেছেন, প্রত্যেক পরিবারে তারা তীর্থযাত্রী এবং বিভিন্ন জায়গায়, খালি এখানে আমরা কক্সবাজারে দেখলাম, তারপরে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যেটা আমরা করতে পারি না সেই কাজগুলো তারা করেছে। তো সেই জন্য আমরা পূজার সময় ঢাকেশ্বরী মন্দিরে আমরা গিয়েছি। আমি যখন গিয়েছি তার আগেই দেখলাম যে জামাত ইসলামের কর্মীরা ওখানে কিন্তু মন্দির পাহারা দিচ্ছে সারা রাত ধরে। আমরা 1-2 ঘন্টা থাকার পর আর বিরক্ত লাগছে, থাকবো না। আমাদের ছাত্র মহোদয়ের সভাপতি ছিল দীর্ঘ সময়, তো আমরা দেখেছি সেই তো একটা এটা আমরা প্রচলিত ধারার রাজনীতির বাইরে একটি মানে এই চাই যেটা হচ্ছে জনগণের প্রকৃত অর্থে সেবা করা, জনগণের কল্যাণে তারা কাজ করে। ক্ষমতা পাওয়া বা না পাওয়ার কোনো আশা আমরা দেখি নাই। এটা দীর্ঘদিনের একটা পরীক্ষিত একটা দল। আর সবচাইতে বড় যে বিষয়টা দেখেন, একটা চোর যে সেও কিন্তু চায় যে তার আশেপাশের লোক যেন চোর না থাকে, তার চুরি করার জিনিস যেন আরেকজন চুরি করে না নিয়ে যায়। না না, এই বিষয়টা আমরা দেখেছি এর আগে জামাত ইসলাম একটা যৌথভাবে বিএনপির সঙ্গে ক্ষমতায় ছিল, সেখানে 2 জন মন্ত্রী ছিল। দেখেন বাংলাদেশে বহু মানুষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, এই জামাত ইসলামের 2 মন্ত্রীর বিরুদ্ধে আজ পর্যন্ত মানে তার চরম শত্রু যারা তারাও কিন্তু বলতে পারে না যে তারা অসৎ। এটা আমাদের জন্য গৌরবের। আমরা তো সবসময় চাই যে একটা আদর্শ রাষ্ট্র হোক, সৎ নীতি হোক, যাতে পাশের মানুষ ভালো থাকলে তো আমিও ভালো থাকি, পাশের লোক দুষ্ট হলে তো আমিও আমার জন্য ক্ষতিকর। তা আমরা চাই একটা সৎ এবং আদর্শ একটা মানে সমাজ গড়ে উঠুক এবং রাষ্ট্র ক্ষমতায় যারা বসুক তারাও যেন একটা সৎ আদর্শবান লোক হোক। এবং সেই জিনিসটা প্রতিশ্রুতি কিন্তু একমাত্র জামাত দেয়, আর কোন দলের রাজনৈতিক নেতারা কিন্তু বলে নাই যে আমরা একটা সৎ এবং আদর্শ রাষ্ট্র আমরা গড়তে চাই এবং সৎ নেতা চাই, এই জিনিসটা না। তারা প্রতিশ্রুতি